শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আরেকজন প্রতিমন্ত্রী, কারিগরি দপ্তর এবং শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এবং তিনি শপথ নেওয়ার পর এবং তিনি তার নিজের যে জায়গা রয়েছে সেই জায়গায় বসার পর আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। কি বৈঠক হলো? বৈঠকে কি উঠে এসছে? মানে গত সরকারের আমলে তো এই অবস্থা। দেখুন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা আছে সেটা অনেক বড় ডিপার্টমেন্ট। সেখানে মোদিজির স্বপ্নের প্রকল্প, শুভেন্দুদার স্বপ্নের প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো চলছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা সব থেকে বড় একটা ডিপার্টমেন্ট। এতে অনেক বেশি টাকা কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের সুবিধের জন্য দেওয়া আছে। তো আমার লক্ষ্য হচ্ছে যে বিগত দিনে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলোকে পয়েন্ট আউট করা, কেন হয়েছে, কোথায় হয়েছে এবং কারা এর সঙ্গে যুক্ত। এছাড়া আমার প্রধান লক্ষ্য হচ্ছে যে কাজগুলো পেন্ডিং আছে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে কমপ্লিট করানো। আধিকারিকরা খুব কোঅপারেটিভ, তারা আমার সঙ্গে কথা বলেছেন। আমি সমস্ত দপ্তরের যারা যারা আছেন, কে কোন জায়গায় কিভাবে কাজ হচ্ছে, কিভাবে তাদের ফাংশনিং প্রসেস সব জেনেছি। এবার বাকিটা পরের মিটিংয়েতে আমরা জানতে পারবো, কারণ কিছু কাজের জন্য আমি তাদেরকে বলেও এসেছি যে এইভাবে এইভাবে আপনারা এগুলো করে আমাকে এই টাইম, সব কাজ কিন্তু টাইম বাউন্ড বলে দিয়েছি, সময়ের মধ্যে করতে হবে। তার মধ্যে কিছু জায়গায় আমার কাছে কমপ্লেন এসছে যে যারা পাম্প চালায়, যে সমস্ত কন্ট্রাক্টররা আছে তাদের আন্ডারে যারা পাম্প চালায়, তাদের দীর্ঘদিন নাকি মাইনে দেওয়া হচ্ছে না। এটা কন্ট্রাক্টরদের দোষ। তার বিশদ ব্যাখ্যা আমি চেয়েছি। আমার এখানেও এসছে, শ্রীরামপুরে যারা আছে ফেরিঘাট বা বিভিন্ন জায়গা, তারা নাকি 2-3 মাস ধরে টাকা পায়নি। তো এটা তো চলতে পারে না, সরকার টাকা দিচ্ছে আর যদি কন্ট্রাক্টররা তাদের টাকা না দিয়ে খেয়ে যায় তাহলে কিন্তু তাদের দিন খুব সামান্য। নিজেদেরই দিন, আগের সরকার চলে গিয়েছে, এখন কিন্তু হ্যাঁ, নিজেদের দিন গুনে নিতে হবে। তো এগুলো আমরা দেখছি। একটা বিষয় হলো, শ্রম দপ্তরটাও দেখলাম আপনার হাতে রয়েছে। প্রচুর এরকম আমাদের রাজ্যে রয়েছে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো, টিটাগড়, শ্রীরামপুর, এইসব এই এলাকাগুলো শ্রমিকরা বঞ্চিত। এদের জন্য আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? কালকেই আমি মিটিং করেছি এবং আমার সঙ্গে মাননীয় মন্ত্রী অর্জুন সিংজি, যিনি চার্জে আছেন এর, তিনিও মিটিং করেছেন। একসঙ্গেই আমরা শ্রম দপ্তরে গিয়ে তাদের আধিকারিকদের সঙ্গে বসেছি, কে কি কাজ করছে, কোথায় কি আছে, তার একটা রিপ্রেজেন্টেশন ওনারা অডিও ভিজুয়াল দিয়েছেন। এবং মাননীয় অর্জুন সিংজি এ ব্যাপারে তার নিজের যে এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স, তিনি নিজেই বলছেন আমি একসময় কারখানার শ্রমিক ছিলাম, সুতরাং আমি সব জানি। তো স্বাভাবিকভাবেই তার যে অভিজ্ঞতা সেটা তো আমার কাছে অনেক বেশি শিক্ষণীয়। কাজে লাগানো যাবে। তার সেই অভিজ্ঞতা আমি শুনছিলাম, তিনি এক এক করে ধরছিলেন, বলছিলেন কোথায় কি করতে হবে না করতে হবে। বাকি আইনগত দিকগুলো যেগুলো আছে সেগুলো তো আমি নিশ্চয়ই পরবর্তীকালে দেখব এবং তিনি যেভাবে আমাকে গাইড করবেন আমি সেভাবেই কাজ করব। আমরা দেখেছি আপনি দপ্তর বন্টন না মানে হওয়ার আগেও বিভিন্নভাবে প্রশাসনিক বৈঠক করেছেন, বিশেষ করে জুট মিলগুলোতে কি অবস্থায় পড়ে রয়েছে, একদম শ্রমিকরা বঞ্চিত, কিংবা মালিকদের আপনি কখনো বলেননি যে শ্রমিকদের সাথে কিংবা মালিকদের স্বার্থে। আপনি বরাবরই একটা নিউট্রাল জায়গায় থেকে দুপক্ষকে এক জায়গায় করে কারখানা চালুর দাবিতে আপনি এই সোচ্চার হয়েছেন। এইটাকে কিভাবে মন্ত্রিত্ব পাওয়ার পর, মানে দপ্তর পাওয়ার পর দেখবেন? একইভাবে দেখব, আমার দৃষ্টিভঙ্গি কখনো পাল্টাবে না। যে কোনো রাজ্যে উন্নয়নের জন্য কারখানার দরকার, ব্যবসা বাণিজ্যের দরকার, এবং সেটা যারা এগিয়ে আসে পুরোধা, যারা সেই কারখানার মালিক বা ব্যবসার মালিক, তাদের যেমন ইন্টারেস্ট সরকারকে দেখতে হয়, পাশাপাশি যারা শ্রমিক, যারা কাজ করছেন, তারাও যাতে কোনোভাবে কোনো দিক থেকে বঞ্চিত না হন, অন্যায়ভাবে তাদেরকে বঞ্চনার শিকার না হতে হয়, সেটাও সরকার হিসেবে আমরা দেখব। এবং দুপক্ষকেই আমি মনে করিয়ে দিতে চাই যে তাদের যেমন অধিকার আছে তেমনি তাদের দায়িত্বও আছে, রেসপন্সিবিলিটিও আছে। তো এই দুটোর ভারসাম্য রক্ষা করে আগামী দিনে সমন্বয় করে বৈঠক করে কোথায় কি প্রবলেম সেটাকে সলভ যাতে করা যায়, দুজনের স্বার্থকেই সমানভাবে নজর দেওয়া যায়, সেইভাবে আমরা এগোচ্ছি। আমাদের যিনি মন্ত্রী আছেন তিনিও তাতে রায় দিয়েছেন এবং তার একটাই কথা যে শ্রমিকদের অন্যায়ভাবে বঞ্চিত করা যাবে না। অনেক জায়গায় নাকি এরকম ঘটনা রয়েছে যেখানে শ্রমিকদের অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে, সেগুলো আমরা দেখব, আমাদের দপ্তর থেকে দেখব। দরকার হলে প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে
যত স্টেক হোল্ডার আছে এতে সবাইকে এর মধ্যে যুক্ত করে একটা রাস্তা খোঁজা হবে। জুট মিলগুলো অবশ্যই খুলতে হবে। ইন্ডিয়া জুটকে আমরা বলেছি, ওয়েলিংটন জুটকে বলেছি। বহু আপনারা জায়গায় রাজ্যের বিভিন্ন, বিশেষ করে প্রথম কথা আপনারা জুট মিল খুলুন। দ্বিতীয় কথা, পিএফ গ্র্যাচুইটি নিয়ে অনেক অভিযোগ আছে, সেগুলোকে টোটাল ক্লিয়ার করতে হবে, ফেলে রাখা চলবে না। এবং এর জন্য পিএফ ডিপার্টমেন্টকেও আমরা বলবো যে আপনারা উদ্যোগী হন, এই ব্যাপারগুলো যাতে ঠিকঠাক চলে এবং এই টাকাগুলো যাতে জমা পড়ে সরকারের ঘরে, আর শ্রমিকরা যাতে এর বেনিফিট পায়। আগামী দিন দেখা যাক, এত তাড়াতাড়ি তো কিছু বলা সম্ভব নয়। আগামী দিন নিশ্চয়ই ভালো ভালো দিনই আসছে পশ্চিমবঙ্গে। একটা বিশেষ, আমি শ্রীরামপুরের দিকে যদি একটুখানি নজর দিই, শ্রীরামপুরের গত সরকারের আমলে সিল্ক হাব তৈরি হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুবার তিনি বলেছেন সিল্ক হাব হয়ে গিয়েছে। তারপরে ভোটের ঠিক আগেই সিল্ক হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেইখানে এখনো পর্যন্ত কিছু হলো না। এদিকে যারা জমি তাদেরও আন্দোলন চলছে, জমিদাতাদের। এদিকে ওটাও হলো না। এটা নিয়ে কি ভাবছেন? আগের সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করে এসেছে। তারা যেটা বলেছে সেটা অসত্য, যেটা করেছে সেটা অন্যায়। এ দুটোকেই মানুষ মেনে নেয়নি। সিল্ক হাবের জমি এখনো সেই জায়গায় ফাঁকা ঘাস রয়েছে, কিন্তু সিল্ক হাবের দরকার। এখানে সিল্কের একটা ব্যবসা রয়েছে, অনেক সিল্কের চাষি এবং সিল্কের যারা মানে ব্যবসার কারখানা সঙ্গে হওয়ার কারখানা, পক্ষে আপনার? হ্যাঁ অবশ্যই আমরা পক্ষে, এবং সেটা হবে। শুধু সিল্ক হাব কেন, আগামী দিনে সিঙ্গুরে আমরা 16 জন বিধায়ক আছি হুগলি জেলায়। সিঙ্গুরে আমরা শিল্প হাব করব, এটা আপনাদের জানিয়ে রাখছি, এবং সরকার আমাদের সঙ্গে থাকবে। এই টাটা চলে যাওয়ার পর একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। কোনো মন্ত্রী বা কোনো শিল্প এখানে আসেনি। এই শূন্যতা কি পূরণ হবে সিঙ্গুরের এইটা? গিরিধারী চাইছেন যে নোংরা হাতে কোনো ভালো কাজ যাতে না হয়, হুম, যার জন্য এগুলো ফাঁকা পড়েছিল। হুম। মোদিজির হাত ধরে, শুভেন্দুদার হাত ধরে এই কাজগুলো ভালোভাবে হবে, তার ইচ্ছে, সেটাই হচ্ছে এবং হবে। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন এই টোটো নিয়ে আপনার আপনি আগেই অনেক চিন্তা ভাবনা করেছেন। এখন কি ভাবছেন টোটোটা নিয়ে? আমি কারণ কিছু ভাবছি প্রচুর মানুষ তো বেকার হয়ে যাচ্ছে। আমি কিছু ভাবছি না। আমার ভাবনা আমি প্রশাসনকে জানিয়েছি, হুম। প্রশাসন এই নিয়ে চিন্তা ভাবনা করছে। এরপরে আমরা সরকারকে জানাবো, বিধানসভায় জানাবো। কোনো অবস্থাতেই যেন কারুর কর্মসংস্থান বা তার রোজগারেতে বাধা না হয়, এভাবেই কিছু একটা রাস্তা আমরা বার করার চেষ্টা করব। কিন্তু তার মানে এই নয় যারা অসাধু উপায়ে রয়েছে, অনেক মালিক আছে টোটোর, তাদেরকে সামনে। এক একজন তৃণমূল নেতাদের দেখা যায় 30টা 40টা করে টোটো। আমি কার নেতার নাম বলবো না, আমি চাই সেই মালিকরা সামনে আসুন। তারা যদি সামনে না আসেন, তাহলে তাদের নামে যে টোটো, সেই টোটোগুলো কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে। সেরকম আইন আমরা আগামী দিনে আনব। আর এরই পাশাপাশি বেআইনি বহুতল থেকে আরম্ভ করে বিভিন্ন প্রচুর বাড়ছে। এটা নিয়ে কি পদক্ষেপ নেবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিয়েছেন যে কোনো বেআইনি কনস্ট্রাকশন হবে না, কোনো পুকুর জলাশয় বোঝানো যাবে, যদি কেউ বুঝিয়ে করে তাহলে তাকে আলাদা একটা জলাশয় খনন করে দিতে হবে। আর যদি দেখি আমরা জলাশয় বন্ধ করে বিল্ডিং উঠছে, তৎক্ষণাৎ সেটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে, আমরা করতে দেবো না। আর যেগুলো করে ফেলেছে সেগুলো সরকার, আমি তো একা নই, আমাদের আবাসন দপ্তর আছে, সব আছে, তাদের মন্ত্রী যারা আছেন তারা নিশ্চয়ই নিয়ে চিন্তা ভাবনা করবেন আগামী দিনে। আমরা জানতে পেরেছি আপনি দিল্লি উড়ে যাবেন, দিল্লি চলে যাচ্ছেন। সেখানে আপনার দপ্তর নিয়ে কি কথা হতে পারে, ভাববেন কি নিয়ে? দেখুন, আমি কেন দিল্লি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এটা আমি প্রেসের সামনে বলতে রাজি নই, এটা আমার পার্সোনাল ব্যাপার। সুতরাং এ নিয়ে আমি এখন কিছু বলবো না। সুতরাং ভাস্কর ভট্টাচার্য তিনি দপ্তর বন্টন হওয়ার পর তিনি ইতিমধ্যেই বিভিন্ন চিন্তা ভাবনা করেছেন, আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। এরই পাশাপাশি আহ, বেআইনি বহুতল কিংবা বেআইনি কাজকর্ম দেখলেই তিনি সোচ্চার হবেন এবং তার দপ্তরকে তিনি নির্দেশ দেবেন। সব মিলিয়ে এই দপ্তর বন্টনের পর তিনি খোলামেলা ভাস্কর ভট্টাচার্য। হুগলির শ্রীরামপুর থেকে সমীর সিনহা, ক্যালকাটা নিউজ।